তালের পিঠা বা বড়া যেটাই বলা হোক না কেন, এই ভিডিওটা কিন্তু তালের সিজনের না। আর ভিডিওটাও একেবারেই হুট করে মাথায় আসার পরে করা। যেমনটা আপনারা দেখছেন, সব উপকরণগুলো কিন্তু আমি মিক্সড করেও ফেলেছিলাম। হঠাৎ করেই ভাবলাম কেন না পিঠা বানার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এই ভিডিওর মেইন উপকরণ হচ্ছে তাল। আর এই তালগুলো আমরা সিজনের সময় নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো আজকে আমি সেগুলো বের করে নিয়েছিলাম। আর এই তালের সাথে আমি অ্যাড করে নিয়েছি চালের গুঁড়ো, সামান্য পরিমাণ ময়দা আর স্বাদমতো লবণ। আসলে প্রত্যেকটা উপকরণ মিক্সড করার পর যে আমি ভিডিওটা করেছি, তো তাই আমি উপকরণগুলো দেখাতে পারলাম না, বাট আমি ছবি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি ময়দা ছিল না, সো আটা দিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে আমি আমাদের মাটির চুলায় তৈরি করেছিলাম। তো তারপর আমি আবার ভালো করে মিশ্রণটি চেক করে নিলাম যে ঠিক হয়েছে কিনা। তারপর আমি চামচ দিয়ে প্রথমে ট্রাই করছিলাম যে হয় কিনা, বাট পরে যে আমার মনে হলো যে চামচ দিয়ে ঠিক মতো হচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওতে আপনারা যে কড়াইটা দেখছেন, এটা শুধু আমাদের ভাজা পোড়া করার কড়াই। অনেক পুরনো একটা কড়াই, বাট ট্রাস্ট মি, এই পুরনো কড়াইগুলোতেই ভাজা পোড়া করতে অনেক বেশি সুবিধা হয় এবং ভালো হয়। সো এই ব্যাপারটা আপনারা প্লিজ ইগনোর করবেন। তো প্রথমে আমি কিছু বড়া চামচ দিয়ে এইভাবে করে দিয়ে তারপর ভেজেছি। তারপরে আমার মনে হলো যে চামচ দিয়ে হচ্ছে না, তারপর আমি হাত দিয়ে ভাজছিলাম দিয়ে দিয়ে। অ্যান্ড তারপর যে অনেক সুন্দর করে হচ্ছিল। আর এর মাঝখানে আমি আবার আরেকটু চালের গুঁড়ো অ্যাড করেছি, বিকজ আমার গোলাটা পাতলা হয়ে গিয়েছিল। তো এরপরে অ্যাড করার পরে সুন্দর করে হচ্ছিল। এই যে দেখেন, কি সুন্দর করে হচ্ছিল। অ্যান্ড এগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আসলে লাকড়ির চুলায় রান্না করা খাবারগুলো কিন্তু সবসময় খুব টেস্ট হয়, বাট সময় স্বল্পতার কারণে অন্যান্য কাজের ঝামেলায় রান্না করতে পারি না। গ্রামে যেহেতু গ্যাসের প্রবলেম, সো অনেক রান্নাবান্না থাকলে বা ভাজা পোড়া আমরা লাকড়ির চুলাতেই করার ট্রাই করি। তারপর আমার মাথায় কেন যেন আসলো যে আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো আমি একটু ফুড কালার দিলাম, দেওয়ার পরে আমি লাস্ট যেগুলো ছিলাম সেগুলো ভেজে নিলাম। অ্যান্ড দেখেন, কালারটি কি সুন্দর আসছে না? কিন্তু আমার পরে যে মনে হয়েছে যে ফুড কালার দেওয়ার পিঠাগুলোর থেকে নর্মাল যে তালের ফ্লেভারের পিঠাগুলো আছে সেই পিঠাগুলো বেশি মজার ছিল। তালের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে, লাইক কফি টাইপ। তো ওই ফ্লেভারটা কিন্তু খেতে খুব খুব টেস্ট। সো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখতে। সি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? অ্যান্ড ইয়েস, খেতেও কিন্তু খুব মজার হয়েছে। আসলে এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। সো যাদের বাসায় বাচ্চা আছে, তারা এইভাবে চটপট করে রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। অ্যান্ড অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।